59 এই 59 নং ম্যাথে বলা আছে আপনার ইন এ ক্লাস অফ 60 32 studied English, 28 studied Bengali and 6 did not study either. How many of the students studied both? আচ্ছা এই প্রশ্নটাতে কি বলা আছে আপনার একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, এইখান থেকে 32 জন হচ্ছে আপনার ইংলিশে স্টাডি করে, 28 জন হচ্ছে আপনার বাংলায় স্টাডি করে, আর হচ্ছে আপনার 6 জন কোনো সাবজেক্টই মানে ইংলিশেও না বাংলাতেও না স্টাডি করে না। তাইলে আপনার এখন বলা আছে হাউ মেনি অফ স্টুডেন্টস স্টাডিড বোথ, মানে কতজন স্টুডেন্ট দুইটাই আপনার স্টাডি করে, মানে বাংলা এবং ম্যাথ দুইটাই পড়ে। ওকে, তাহলে দেখেন এখানে বলা আছে আপনার টোটাল স্টুডেন্ট কতজন। টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনি ধরেন দেওয়া আছে এখানে কত, টোটাল স্টুডেন্টস হচ্ছে আপনার 60, টোটাল স্টুডেন্টস 60। ইংলিশে কতজন পড়ে, ইংলিশে হচ্ছে আপনার 32, এন অফ ই দ্বারা ইংলিশ বুঝাইলাম, আর এন অফ বি বাংলাতে পড়াশোনা করে কতজন 28, আর 6 জন হচ্ছে আপনার কোনোটাতে পড়ে না, তাহলে ডিড নট স্টাডি আইদার, did not study either 6। ওকে, তাহলে এখন দেখেন আগে এটা দেখেন যে ইংলিশ অথবা বাংলা পরে কতজন। দেখেন এই ইউনিয়ন চিহ্ন দ্বারা বোঝাইছে আপনার অথবা, ইউনিয়ন চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে অথবা, অর্থাৎ ইংলিশ অথবা বাংলা কতজন স্টাডি করে। আমরা এই সূত্রটা আগেই দেখে আসছি এই টাইপের ম্যাথগুলোর সময়, যে এন অফ ই প্লাস এন অফ বি মাইনাস উভয় বিষয়, যেটা হচ্ছে আমরা পরে কাজে লাগাবো, এই সূত্রটা হচ্ছে পরে কাজে লাগাবো। আচ্ছা আগে এইখানে আসেন, এইখানে একটা ক্যালকুলেশন করি। দেখেন এন অফ ই ইউনিয়ন বি এটার মানটা কত হবে, 32 জন হচ্ছে আপনার ধরেন বাংলায়, 28 জন হচ্ছে আপনার 32 জন ইংলিশে, 28 জন হচ্ছে বাংলাতে, আর 6 জন হচ্ছে কোনো বিষয়ে পড়াশোনা করে না। তাহলে এটা আমার আসে কত, তাহলে এটা আসে হচ্ছে আমার 54। আচ্ছা, তার মানে এন অফ ই ইউনিয়ন বি এর মান কত 54। তাহলে এখানে আসেন, বা ধরেন আচ্ছা এন অফ ই ইউনিয়ন বি এর মান কত 54, আর এন অফ ই কত, এন অফ ই হচ্ছে আপনার 32, এন অফ বি কত, এন অফ বি হচ্ছে আপনার 28 মাইনাস এন অফ ই ইন্টারসেক্ট বি। ইন্টারসেক্ট বি মানে হচ্ছে ইংলিশ এবং বাংলা উভয়ই, এটা তোমার চাইছে যে কতজন হচ্ছে আপনার ইংলিশ এবং বাংলা বোথ পড়াশোনা করে, মাইনাস এন অফ ই ইন্টারসেক্ট বি। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে পাবেন কত 54, আর এখানে ক্যালকুলেশন করলে 60 মাইনাস এন অফ ই ইন্টারসেক্ট বি। তাহলে হচ্ছে আপনি ক্যালকুলেশন করলে কত পাবেন, এন অফ ই ইন্টারসেক্ট বি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 60 মাইনাস 54 আসে কত 6। মানে আপনার এই অঙ্কটা আমি আরেকবার বলি যে টোটাল স্টুডেন্ট এখানে দেওয়া আছে কতজন, আপনার 60 জন, ইংলিশে পড়াশোনা করে কতজন 32 জন, বাংলাতে পড়াশোনা করে কতজন 28 জন, আর কোনো দুই বিষয়তে এক বিষয়ে পড়ে না হচ্ছে আপনার 6 জন। তাহলে দেখেন বাংলা অথবা ইংলিশে কতজন পড়াশোনা করে, এটা হচ্ছে ফার্স্ট বের করলাম যে এন অফ ই ইউনিয়ন বি আপনি দেখালাম হচ্ছে 32 যোগ 28 মাইনাস 6, মানে হচ্ছে আপনার এটা দেখালাম যে পড়াশোনা করে কতজন, পড়াশোনা করতেছে আপনার কতজন 54 জন, মানে ডিড নট স্টুডেন্ট স্টাডিজ ইংলিশ অর বেঙ্গলি 54 জন। আচ্ছা, তাহলে এন অফ ই ইউনিয়ন বি এর মান কত, এন অফ ই ইউনিয়ন বি এর মান হচ্ছে আপনার 54, আর আমরা জানি এন অফ ই ইউনিয়ন বি এর ফর্মুলা কি, এন অফ ই প্লাস এন অফ বি মাইনাস এন অফ ই ইন্টারসেক্ট বি। এই ইন্টারসেক্ট বি দ্বারা কি বোঝায় বোথ, মানে ইংলিশ এবং বাংলা বোথ এই দুইটাতেই পড়ে। পরে আমি হচ্ছে জাস্ট মানগুলো বসাইছি, মানগুলো বসাই পাইছি হচ্ছে আপনার 6। এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। ওকে, 60 নং ম্যাথ।
এইখানে বলা আছে একটি স্কুলের 60% স্টুডেন্ট বাংলায়, 70% স্টুডেন্ট গণিতে পাশ করে, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো আমি আগেও দেখাইছি। এই টাইপগুলোর ম্যাথের নিয়মটা কি, আপনি দেখবেন ফার্স্টে উভয় বিষয়ে পাশ করলো নাকি ফেল করলো এটা আপনি আগে দেখবেন। উভয় বিষয়ে ফেল করলো কতজন? উভয় বিষয়ে ফেল করলো 20%। এখন বাংলায় পাশ করে কতজন দেওয়া আছে? বাংলায় হচ্ছে আপনার পাশ করে দেওয়া আছে আপনার 60%। আমি আপনাদের এই অঙ্কগুলো করার টাইপটা, মানে এই টাইপের অঙ্কগুলো করার হচ্ছে আপনার বলছিলাম যে কীভাবে করেন। আপনি দেখবেন উভয় বিষয়ে কী দেওয়া আছে, উভয় বিষয়ে যেহেতু ফেল দেওয়া আছে তাহলে আপনি বাকি সাবজেক্টগুলোর হচ্ছে ফেলের হিসাবগুলো বের করবেন। তাহলে বাংলায় ফেল করলো দেখেন পার্সেন্টেজের হিসাব যেহেতু, তাহলে 100তে হিসাব। বাংলায় পাস করছে কত পার্সেন্ট? 60%। তাহলে ফেল করলো কত? 100 - 60 = 40%। আচ্ছা, তাহলে বাংলায় ফেল করলো কত পার্সেন্ট? 40%। বাংলায় ফেল করলো 40%। এখন আসেন 70% স্টুডেন্ট গণিতে পাস করে। তাহলে গণিতে পাস করে কত পার্সেন্ট? 70%। সুতরাং গণিতে ফেল করে কত হবে? গণিতে ফেল করে এই 100-এর হিসাব সব, তাহলে 100 - 70 = কত আপনার? 30%। তাহলে গণিতে ফেল করে কত আসলো আপনার? 30%। এখন দেখেন, তার মানে যদি এখন বের করেন অন্তত একটি বিষয়ে ফেল করলো, এটার হিসাবটা আপনি কেমন বের করবেন? অন্তত একটি বিষয়ে ফেল করলো, এইটা মানে কি? এটা মানে হচ্ছে আপনার n অফ, আচ্ছা দেখেন বাংলায় ফেল করলো এটার হিসাব দিলাম আমরা n অফ b দ্বারা হচ্ছে বাংলা বুঝাইলাম, আর গণিতে ফেল করলো এটা দ্বারা বুঝাইলাম হচ্ছে আপনার n অফ m। তাহলে উভয় বিষয়ে ফেল করলে এটা কী হবে? n অফ b ইন্টারসেক্ট m। এই ইন্টারসেক্ট দ্বারা কি বোঝায়? ইন্টারসেক্ট বোঝায় হচ্ছে আপনার এবং, অর্থাৎ n অফ b ইন্টারসেক্ট m মানে কি? বাংলা এবং ম্যাথে ফেল করলো কতজন। আচ্ছা, এখন দেন অন্তত একটি বিষয়ে ফেল করলো, অর্থাৎ n অফ b ইউনিয়ন m। এটা মানে কি? অন্তত একটি বিষয় ফেল করলো, এটার মানে হচ্ছে আপনার বাংলাতে অথবা ম্যাথে। এই ইউনিয়ন মানে হচ্ছে আপনার অথবা, আর একটু আগে যেটা দেখালাম ইন্টারসেক্ট মানে হচ্ছে আপনার এবং। ইন্টারসেক্ট মানে হচ্ছে এবং, আর ইউনিয়ন মানে হচ্ছে আপনার অথবা। আচ্ছা, n অফ b ইউনিয়ন m, এইটার ফর্মুলা হচ্ছে আপনার কি? আচ্ছা আমি নিচে লিখি, এটার ফর্মুলা হচ্ছে আপনার n অফ b প্লাস n অফ m মাইনাস n অফ b ইন্টারসেক্ট m। এই ম্যাথগুলো হচ্ছে এই টাইপের ম্যাথগুলোর প্রথম ভিডিওতে আমি দেখাইছি, এই সূত্রটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে দেখেন অন্তত একটা বিষয় ফেল করলো কত পার্সেন্ট? এটা যদি বের করতে যাই n অফ b কত? n অফ b আপনার 40%, 40। n অফ m কত? n অফ m হচ্ছে আপনার 30%, 40 + 30 মাইনাস n অফ b ইন্টারসেক্ট m। n অফ b ইন্টারসেক্ট m কত? 20%, 20। তাহলে আপনার কত? 40 + 30 - 20 কত আসে আপনার? 50%। আচ্ছা, তাহলে অন্তত একটা বিষয় ফেল করলো, এটার উল্টা বিষয়টা কি? এটা আমি এই টাইপের ম্যাথগুলোর প্রথমেই বলে আসছি যে এটার উল্টাটা হচ্ছে আপনার উভয় বিষয়ে পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো, এটা আপনার তাহলে কত? 100 থেকে অন্তত একটা বিষয় ফেল করছে, কতজন ফেল করছেন? 50%। উভয় বিষয় পাশ করলো মানে 100 থেকে অন্তত একটা বিষয় ফেল করলো, এটা কতজন, এটা কত পার্সেন্ট, এটা বের করবেন। তাহলে কত আসে আপনার? উভয় বিষয় পাশ করলো 50%। এখন আপনি বলতে পারেন যে উভয় বিষয় পাশ করলো এটা আমি কেন বের করলাম? উভয় বিষয় পাশ করলো কেন বের করলাম? দেখেন আমার দেওয়া আছে কি, 250 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে মোট কতজন ছাত্র শুধু বাংলায় ফেল করেছে। এখন আরেকটা কথা দেন, শুধু বাংলায় ফেল করেছে কতজন, এটা আপনি আগে দেখেন। তাহলে দেখেন বাংলায় ফেল করছিল কত পার্সেন্ট? 40%। বাংলায় ফেল করছিল 40%, আবার উভয় বিষয়ে ফেল করছে কত? 20%। তাহলে আপনি যদি বের করেন যে শুধু বাংলায় ফেল করছে কতজন, শুধু বাংলায় ফেল করেছে, এটা আপনি বের করতে হলে বাংলায় ফেল করছে কতজন? বাংলায় ফেল করছে আপনার 40%,
এই 40% থেকে উভয় বিষয়ে ফেল করছে কতজন? 20%। এটা বাদ দেবেন, 40 - 20 ইকুয়ালস টু 20%। এই 20% হচ্ছে আপনার শুধু বাংলায় ফেল করেছে। আচ্ছা, একটু আগে কী বলছেন? উভয় বিষয়ে পাস করছে কতজন? 50%। আর আপনার প্রশ্ন দেওয়া আছে কি উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট? আপনি বের করছেন উভয় বিষয়ে পাস করছে 50%, আর আপনার প্রশ্ন দেওয়া আছে উভয় বিষয়ে পাস করলো কতজন? 250 জন। তাহলে আপনি কি লিখতে পারেন না যে 50% ইকুয়ালস টু 250? কারণ কি আপনি ক্যালকুলেশন করে দেখাইছেন যে উভয় বিষয়ে উভয় বিষয়ে পাস করলো কত পার্সেন্ট? 50%। উভয় বিষয়ে পাস করলো 50%। আর এখানে আপনার প্রশ্ন দেওয়া আছে উভয় বিষয়ে পাস করলো 250 জন। তাহলে 50% ইকুয়াল টু 250, 100% ইকুয়াল টু কত হবে? 250/50। সুতরাং আপনি কি বের করবেন? আপনার চাইছে কি শুধু বাংলায় ফেল করছে কত পার্সেন্ট? তাহলে শুধু বাংলায় ফেল করেছে কত পার্সেন্ট? 20%। শুধু বাংলায় ফেল করেছে আপনার 20%। এই 20% আপনি বের করবেন। আচ্ছা, 20% এটা হচ্ছে একটু দূরে নিয়ে করি, 20/50। তাহলে কাটেন, 5 250, 5 20 100। এই 100 জন হচ্ছে আপনার শুধু বাংলায় ফেল করেছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আপনার কতজন? 100 জন। এই 100 জন হচ্ছে শুধু বাংলায় ফেল করেছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, 61 এইখানে বলা আছে কোনো পরীক্ষায় 35% ছাত্র এক বিষয়ে আর 42% ছাত্র অন্য বিষয়ে ফেল করলো। আচ্ছা, ধরেন সাবজেক্টের নাম দেওয়া নাই, আমি মনে মনে ধরলাম এটা ধরেন হচ্ছে 35% এক বিষয় ধরলাম, এটা ধরলাম আমি ইংলিশ, আর অন্য বিষয় এটা ধরলাম আমি ধরেন ম্যাথ। আচ্ছা, এখন বলা আছে কি 35% ছাত্র এক বিষয়ে, 42% ছাত্র হচ্ছে অন্য বিষয়ে ফেল করলো, এবং 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করলো। যদি 2500 ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে কতজন ছাত্র যে কোনো একটিতে ফেল করছে? মানে শুধু একটাতে ফেল করছে কতজন, এটা আপনাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখেন আমার এখানে কি কি দেওয়া আছে। এক বিষয়ে ফেল কত পার্সেন্ট? 35%। অন্য বিষয়ে ফেল কত পার্সেন্ট? 42%। উভয় বিষয়ে ফেল 15%। তাহলে এখন আপনি দেখেন, আমি কিন্তু আপনাদের আগে এই কথাগুলো বলে আসছি যে আপনি ফার্স্টে দেখবেন উভয় বিষয় কি চাইছে, উভয় বিষয়ে যে কী দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল দেওয়া আছে। তাহলে আপনার এখানেও এই প্রশ্নের মাঝে এক বিষয়ে ফেল অন্য বিষয়ে ফেলই দেওয়া আছে। যদি এক বিষয়ে পাস দেওয়া থাকতো অন্য বিষয়ে পাস দেওয়া থাকতো, যেহেতু আপনার উভয় বিষয়ে ফেল দেওয়া আছে তাহলে আপনার এই এক বিষয়ে পাস বের করা লাগতো, অন্য বিষয়ে পাস বের করা লাগতো আর কি। আচ্ছা, এখন দেখেন আপনার এই তিনটা ডাটা থেকে কী বের করতে পারি? অন্তত একটি বিষয়ে ফেল করেছে, এটা মানে কি এক বিষয়ে ফেল প্লাস অন্য বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল, মাইনাস কি আপনার উভয় বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? 15%। এটা কিসের সূত্র? ওই যে আপনার ইউনিয়নের যে ফর্মুলাটা। আচ্ছা, এই ফর্মুলাটা হচ্ছে আপনার এরকম আর কি, n of a union b equals to n of a plus n of b মাইনাস n of a intersect b। এই ফর্মুলাটা এখানে কাজে লাগাইছে আর কি, এই ফর্মুলা হচ্ছে এখানে কাজে লাগছে। আচ্ছা, তাহলে এটা আসছে কত আপনার? এটা আসে হচ্ছে 77 - 15, তাহলে এটা আসে হচ্ছে আপনার 62%। অন্তত একটা বিষয় ফেল করেছে আপনার কত পার্সেন্ট? 62%। এখন দেখেন আপনার বলা আছে কি কতজন ছাত্র যে কোনো একটাতে ফেল করছে। আচ্ছা, এই যে এটা বিশ্লেষণ করি 62% মানে কি? 62% মানে হচ্ছে আপনার তিনটা ডাটা আছে এখানে। 62% মানে হচ্ছে এখানে তিনটা ডাটা আছে। ধরেন এক বিষয়ে ফেল করছে, এই ডাটাটা এখানে আছে। ধরেন আমি ইংলিশে ফেল করছে, এই ডাটাটা এখানে আছে। ধরলাম আমি ইংলিশে ফেল, এই ডাটাটা আছে। আবার ধরেন অন্য বিষয়ে আমি ম্যাথ ধরছি, তাহলে ম্যাথে ফেল, এই ডাটাটাও আছে। আরেকটা কি ডাটা আছে যে ইংলিশ প্লাস ম্যাথ উভয় বিষয়ে ফেল, এই ডাটাটাও এই 62%-এর ভিতরে আছে। মানে অন্তত একটা বিষয়ে ফেল করছে, এই কথাটার মানে কি? শুধু ইংলিশে ফেল করছে, অথবা শুধু ম্যাথে ফেল করছে, অথবা আপনার ইংলিশ প্লাস ম্যাথ উভয় বিষয়ে ফেল করছে। মানে অন্তত একটা বিষয়ে ফেল করলে এটা মানে কি
ইংলিশে ফেল করছে, ম্যাথে ফেল করছে, প্লাস হচ্ছে আপনার ইংলিশ প্লাস ম্যাথ উভয় বিষয়ে ফেল করছে, এটা আর কি। মানে অন্তত একটা বিষয় ফেল মানে হচ্ছে আপনার ইংলিশেও ফেল করছে, ম্যাথেও ফেল করছে, এই ডাটাটার ভিতরে এটা আছে আপনার ইংলিশ প্লাস ম্যাথ উভয় বিষয়ে ফেল, এটাও এখানে আছে। এখন আচ্ছা, শুধু একটাতে ফেল যদি আপনি বের করতে যান, সুতরাং শুধু একটাতে ফেল, শুধু একটা বিষয়ে ফেল যদি আপনি বের করতে চান, শুধু একটা বিষয় ফেল, শুধু একটা বিষয় ফেল বের করতে গেলে আপনার কি করা লাগবে? এই যে উভয় বিষয়ে ফেল, এইটা তো জাস্ট এইখান থেকে বাদ দিয়ে দিলেই আপনার ইংলিশে ফেল প্লাস ম্যাথে ফেল, মানে ইংলিশে ফেল প্লাস ম্যাথে ফেল, মানে এক বিষয় করে ফেল আইসা বললো। অর্থাৎ তাহলে আপনি দেখেন আপনার টোটালটা কত আসছিল, টোটাল আসছিল আপনার 62। এই 62 থেকে আপনি যদি এই যে ইংলিশ প্লাস ম্যাথে কত পার্সেন্ট, 15%, এটা আপনি বাদ দিয়ে দেন, তাইলে তো আপনার যে মানে শুধু একটা বিষয় ফেলের ডাটাটা এসে পড়ছে, তাহলে এটা আসছে কত আপনার 47%। আচ্ছা, এখন আপনার এখানে কি বলা আছে, যদি 2500 জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে, 2500 জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে যে কোনো একটিতে ফেল করছে কতজন? তাহলে দেখেন, সুতরাং যে কোনো একটিতে, অর্থাৎ শুধু একটিতে ফেল করেছে টোটাল স্টুডেন্টের 47%, 2500 এর 47%, 2500 এর 47% কত হয়? 1175 জন। আশা করি বুঝতে পারছেন।